আজকে তো আমরা কবরস্থানের পাশ দিয়া যাই, মোবাইলের মধ্যে গান বাজাইয়া, নর্তকীদের গান বাজাইয়া, জবানে বড় বড় কথা বলিয়া আমরা কবরের পাশ দিয়া যাই। ভাইও, কিতাবওয়ালারা কিতাবে লেখে, কোনো জীবিত মানুষ যখন মুদ্দাদের কবরের পাশ দিয়া যায়, ওই কবরে মুদ্দার রুহটা তার পিছনে পিছনে দৌড়াইতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, ইয়া আখি মা তালকিয়া মা আযাবু আলাল আযাব দরবু আলাদ দরবি। কবরে মুদ্দার রুহটা চিৎকার করতে থাকে আর বলতে থাকে, ভাইও কে তুমি আমার কবরের পাশ দিয়া যাও, ও ভাই একটু সময় করে আমার কবরের পাশে দাঁড়াও আর এই খবরটা আমারে শোনায়া যাও। মাতাল কিয়ামা, কিয়ামত কখন আসবে, এই কবরের আযাব আর সহ্য হয় না। এজন্য যুবকদেরকে বলবো, কবরস্থানের পাশ দিয়ে যখন যাইবা, অন্য কিছু না পারো তো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এতটুকু বলবা। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই কবরওয়ালাদের জন্য তুমি শান্তি আর রহমত নাজিল করো। পারবা তো যুবকেরা, পারবা তো ইনশাআল্লাহ। এতটুকু দোয়া করবা, কারণ তোমার যেই দাদা তোমারে জীবিত অবস্থায় এত মোহাব্বত করতো, কোলে লইতে না পারলে অসুস্থ মানুষ জাবরায় তোমারে কোলে নেওয়ার চেষ্টা করত, তোমার যে মোহাব্বতের দাদিটা কারো বাড়িতে একটা পিঠাও যদি হাতে দিত তো নিজে মুখে দিত না, আসলের তোলে করে আইনা তোমার মুখে তুলে দিত। এতটা মোহাব্বত যে দাদা দাদি করতো, বাবা মাই করতো, আজকে তারা কবরস্থানে আযাবে আছে না শান্তিতে আছে তোমার আমার জানা নাই ভাই। তুমি যখন কবরের পাশ দিয়া যাও, তোমার মোহাব্বতের মানুষগুলার রূহ তোমার পিছনে দৌড়াইতে থাকে, একটু দোয়ার জন্য তোমার পিছনে দৌড়াইতে থাকে। ও ভাই, এই জন্য এই কারবার তোমরা করবা না, গান বাজনা কইরা কবরের পাশ দিয়া যাইবা না, বড় বড় কথা বলে আওয়াজ দিয়া কবরের পাশে যাইবা না। কবরের পাশ দিয়া যখন যাইবা তুই দোয়া পড়বা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরু লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা নাহনু বিল আস। কয় হুজুর এত বড়টা পারি না, তো তুমি শুধু বলবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আর যদি তোমার হাতে একটু সময় থাকে, কবরের পাশে দাঁড়াইবা, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা একবার পড়বা, কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়বা, দুরূদ শরীফ আস্তাগফির কইরা তোমার মুরব্বিদের জন্য একটু দোয়ার সুযোগ যদি থাকে একটু দোয়া করবা। কারণ রহমতের নবী কয়, কোনো স্বজন যদি তার স্বজনের কবরের পাশে দাঁড়াইয়া, ছেলে যদি তার বাপ মার কবরের পাশে দাঁড়াইয়া, ও ভাই নাতি যদি তার দাদা দাদি নানা নানির কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত বাড়ায়, তুই হাতের উসিলায় আল্লাহ মুদ্দাদের কবরে আযাব মাফ কইরা দেয়। বলতেছিলাম আল্লাহর ওলি সাহেবে কাশমালা আল্লাহর ওলি ওই কবরস্থানের পাশে আইসা কাশফের নজরে তাকায়া দেখি এখনো কবরের ভিতরে আযাব চলতেছে। আল্লাহর ওলি আবার দোয়া করলেন, দোয়া করে চলে গেছেন। আবার কিছুদিন পরে এই পথ দিয়া আবার সফরে রওনা হইছি, আবার এখানে আইসা দাঁড়ায়া দেখি এখনো কবরস্থানে আযাব চলতেছে। আল্লাহর ওলি লম্বা আমল করলেন, কবরে মুদ্দাদের জন্য সওয়াব রাসানি করে চলে গেলেন। কিছুদিন পরে আবার এই রাস্তায় আল্লাহর ওলি যখন বাড়ির দিকে রওনা হইলেন, আইসা দেখে এখনো ওই কাশফের নজরে তাকায় দেখে এখনো কবরওয়ালাদের কবরে আযাব চলতেছে। আল্লাহর ওলি আবারও দোয়া করলেন, এইভাবে একবার দুইবার না 3 বার পর্যন্ত আল্লাহর ওলি এই কবরস্থানে মাইয়্যিতদের জন্য দোয়া করলেন। আল্লাহু আকবার দোয়া করলেন, কিন্তু কবরে মাইয়্যিতদের মুদ্দাদের কবরে আযাব মাফ হয় না। চতুর্থবারে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, চতুর্থবারে এ আল্লাহর ওলি যখন সফরে চলে গেল, সফর থেকে আসার পথে এই কবরস্থানের পাশে আইসা কাশফের নজরে তাকায়া দেখে রে একটা কবরও আযাব নাই, সকল কবরে জান্নাতের গালিজা বিছানো। আলহামদুলিল্লাহ।
الحمد لله الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه بلسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومحبوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحسنوا إن الله يحب المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا فلا تكن خامسا فتهلك بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بذكر الحكيم সকলেই মোহাব্বতের সাথে মোহাব্বতের সর্বোচ্চ পরিচয় দিয়া জবানের আওয়াজকে উঁচু করিয়া একজনও কালেমাওয়ালা মুমিনের জবানকে বন্ধ না রাখিয়া আমরা নামাজের ভিতরে যেই দুরূদ পড়ি সকলেই দুরূদ পড়তে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الله أكبر قل لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ما يعاشق مولاه مرا يشكي نرالا ما يعاشق مولاه مرا يشكي نرالا
व जुमला जहाँ जिसमें तजल्ली से उजाला व जुमला जहाँ जिसमें तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा কাউকে বানাইলা কালিমুল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ কন্যা কাউকে বানাইলা কালিমুল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ মুদের নবীকে ভালোবাসিয়া মুদের নবীকে ভালোবাসিয়া বানাইলা তুমি হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ ভাই মাজার বাজার গায়রুল্লাহ ভাই মাবুদ কে বল এক আল্লাহ লা ইলাহা আজুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আমার দিল বাগানের ফুল আমার দিল বাগানের ফুল এই কালে মারো নূরের জ্যোতি রুজু হাসরে হবে সাথী ঠিক না কর এই কালে মারো নূরের জ্যোতি রুজু হাসরে হবে সাথী অন্ধকারে ভয় কিরে তোর অন্ধকারে ভয় কিরে তোর না হয় যদি ভুল আমার দিল বাগানের ফুল লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আমার দিল বাগানের ফুল কথা ঠিক কি না আলহামদুলিল্লাহ আউলিয়াবাদ দারুস সুন্নাহ মাদ্রাসা এতিমখানা ও মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ তালুকদার সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার আগে যিনি অত্যন্ত চমৎকার নসিহত আপনাদেরকে শুনিয়েছেন হযরত মাওলানা বেলাল হোসেন আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখ প্রাণে ওয়াজ শ্রবণরতা দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুরা, পর্দা নিশি আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া কইরা মায়া কইরা মহব্বত কইরা পছন্দ কইরা ভালোবাসা দুনিয়ার সকল বিপদ আপদ মুসিবত আযাব গজব থেকে হার কিসিমের ক্ষতি আর খারাপি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করিয়া হেফাজতে রাখিয়া এ কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে ওলামায়ে কেরামদের সোহবতে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাদের মজলিসে অত্যন্ত রহমতি বরকতি জান্নাতের টুকরাই বাগানে আল্লাহ তাআলা যে বড় দয়া মায়া করে আমাদের হায়াতের জিন্দেগির এই সময়টুকু কবুল করছেন, আমাদেরকে আসার বসার আল্লাহর কোরআন শোনার সুযোগ তৌফিক দান করছেন, এতে আমরা খুশি না বেজার?
যে যত বেশি খুশি তত জোরে জবান খুলে আওয়াজ করে হৃদয়ের সবটুকু ভালোবাসা অনুভূতি উজাড় করে দিয়া চিত্ত বিনত কণ্ঠে চিৎকার দিয়ে আকাশ বাতাস মুখরিত করে পৃথিবীর সমস্ত মাখলুকাতের সাক্ষী বানাইয়া আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ পাকের প্রশংসা করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বত, আল্লাহর প্রতি দরদ আর ভালোবাসা, জীবনের গুনাহ মাফের আশা নিয়া মনে মনে এমন একটা খেয়াল নিয়ে আমরা আল্লাহর প্রশংসার আওয়াজ দিব। খেয়াল করব যে আমি আল্লাহর প্রশংসার আওয়াজ দিব জমিনে, এই আওয়াজ পয়সা যাইব আল্লাহ পাকের আরশ আজিমে। আমি এমন একটা খেয়াল নিয়ে আমরা মোহাব্বতের সর্বোচ্চ পরিচয় দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার নিয়তে যার শরীরে যতটুকু শক্তি আছে সমুদয় শক্তি ব্যয় করিয়া মোহাব্বতের সর্বোচ্চ পরিচয় দিয়া আরেকটা বার আল্লাহর প্রশংসা করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসায় একদিন না প্রতিদিন, এক সময় না সব সময়। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি না বেজার? কম না বেশি? রহমতের নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী বলেন আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ যে কি পরিমাণ খুশি হন। নবীজি বলেন আল্লাহ পাকের কোনো মুমিন বান্দা বান্দি যদি দুনিয়ার হায়াতে জবানটারে নাড়াইয়া একবার আল্লাহকে খুশি করার নিয়তে আলহামদুলিল্লাহ পড়ে, তো আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দা বান্দির আমল নামায় মিজানের ফাল্লা বরাবর নেকি দিয়া দেন। শুধু তাই না, নবীজি আরো বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলান আও তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রহমতের নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী বলেন উম্মতের আরি দুনিয়ার হায়াতে জবানটারে নাড়াইয়া আল্লাহর প্রশংসা করে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, অথবা আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দিয়া কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান আর জমিনের মাঝে যে পরিমাণ ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা বরাবর নেকি আল্লাহ তার আমলনামায় দিয়া দেয়। এজন্য মুসলমান আল্লাহর গোলাম আমরা সব সময় প্রশংসা করব কার? জিকির করব কার? হুকুম মানব কার? গোলামি করব কার? ভয় করব কাকে? আমাদের রব একজন, চিল্লায়া কও তিনি কে? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা, আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা, নাহনু নুতিয়ুহু মা নাহনু কুল্লু হিজবুল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা, আল জিহাদ সাবিলুনা, আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন, লা নাখাফু রাশিয়া ওয়ালা নাখাফু ইন্ডিয়া, লা নাখাফু আওমিলি ওয়ালা নাখাফু বিএমপি, ইয়ালাউদ্দিন খাজদুনা আল্লাহু রাব্বুনা, নাহনু কুল্লুজুল ইসলাম কানুনুহু আল কোরআন, নাহনু কুল্লুজুল ইসলাম কানুনুহু আল কোরআন, قال الله في القرآن الملك للرحمن, জোরে কোন আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক কে? এ মুসলমান আল্লাহর গোলাম, এখন যদি আমরা বাহিরের দিকে নজর করে তাকাই, এই যে রাত্রের ঘন অন্ধকার, এই অন্ধকার কে দিল? আবার দিনের বেলা সূর্যের কিরণ দিয়া দিনকে সুসজ্জিত কে করেন? জোর হলো না? আর একটু জোরে।
আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কাহালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আহালো, পশু পাখি কয় না কথা, মানুষ কথা কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ওরে ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, কথাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বাস করিবে এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন, আর মিলে না কথার ধরন, আঙ্গুলেরও টিপ ষষ্ঠায় আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। शान जहाँ सब है तेरे दर के सुहाली, वो दिल नहीं जो दिल हो तेरी याद से खाली, हर रम में तू हर भू में तू हर जा में तू हर दम, दिखता हो जदर चाहता हूँ अब की रहम करम, दिखता हो जदर चाहता हूँ अब की रहम करम, उल्फत ने बराबर के वफाओं के दफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, जुरे कन अल्लाहु আকবার। এ মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহর এই দুনিয়ার ডান দিকে তাকাইবা, আল্লাহর রহমত আছে না নাই? বাম দিকে তাকাইবা, আল্লাহর রহমত আছে না নাই? সামনে পিছনে উপরে নিচে যে দিকে পাইবা তাকাইবা, আমার আল্লাহ অসংখ্য অগণিত রহমত দিয়া তোমারে আমারে বেষ্টন করে রাখছে। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, আমার আল্লাহর একটা রহমত অস্বীকার করার মতো নাই, কথা ঠিক কিনা? যেই আল্লাহর এত দয়া, এত দয়া, এই আল্লাহর প্রশংসা দরকার আছে না নাই? একদিন না প্রতিদিন, এক সময় না সব সময়, সব সময় আমরা প্রশংসা করব কার? হুকুম মানব কার? গোলামি করব কার? জিকির করব কার? সব সময় মজা কইরা কইরা একজনকেই ডাকবো, চিল্লায়া কও না তিনি কে? আর জোরে আওয়াজ করা কও তিনি কে? আল্লাহরে ডাকলে শরম লাগে, ও লজ্জা লাগে, কষ্ট হয়নি? আরে আল্লাহ তো তোমারে আমারে বানাইছে আল্লাহরে ডাকার জন্য। আল্লাহর কোরআনে 30টা পারা আছে, 114টা সূরা আছে। কয় পারা? সূরা কয়টা? 114টা, 30টা পারা। এই কোরআনের প্রথম সূরা থেকে শেষ না সূরা পর্যন্ত টোটাল কোরআন যদি তুমি হাজার হাজার বার রিসার্চ করো, আল্লাহর কোরআনের ভিতরে এমন একটা জায়গা পাইবা না যেখানে আমার আল্লাহ কথা বলছেন যে আল্লাহ মানুষ বানাইছে ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য, খেত খামারির জন্য, বিবি বাচ্চা লালন পালনের জন্য। একটা জায়গাও আল্লাহর কোরআনে পাইবা না যেখানে আল্লাহর কোরআনে আমার আল্লাহ মানুষ বানানোর উদ্দেশ্য বর্ণনা করছেন। সেখানে আমার আল্লাহ বলছেন আল্লাহ মানুষ বানাইছে আল্লাহর জিকিরের জন্য, মানুষ বানাইছে আল্লাহর গোলামির জন্য, কথা ঠিক কিনা? ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ तमाम পৃথিবী আসমান জমিনের সব কিছু আল্লাহ মানুষের জন্য বানাইছে, মানুষের খেদমতের জন্য বানাইছে। সূর্য বানাইছে আল্লাহ মানুষের খেদমতের জন্য, আসমান বানাইছে আল্লাহ মানুষের খেদমতের জন্য, জমিন বানাইছে আল্লাহ মানুষের খেদমতের জন্য। আল্লাহ কয় রে বান্দা, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ও বান্দা তুমি যা দেখো যা দেখো না সব আমি আল্লাহ তোমার খেদমতের জন্য বানাইছি। আর তুমি মানুষকে আমার গোলামির জন্য, জিকিরের জন্য বানাইছি। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, যে আল্লাহ তোমারে আমার এত সুন্দর করে বানাইলো, তাকাইয়া দেখো আল্লাহ দুনিয়াতে যা বানাইছে
সব হুকুমের দ্বারা বানাইছে। আল্লাহ আসমান হুকুমের দ্বারা বানাইছে, জমিন আল্লাহ হুকুমের দ্বারা বানাইছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আল্লাহ হুকুমের দ্বারা বানাইছে। আর তোমারে আমারে যখন আল্লাহ বানাইছে তখন খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ পাকের কুদরতের দুইটা হাত দিয়া বড় মায়া কইরা মোহাব্বত কইরা সুন্দর কইরা বানাইছে। কারণ কি, তুমি আমি দুনিয়াতে আইসা জিকির করব কার, হুকুম মানব কার, গোলামি করব কার, সব সময় মজা কইরা কইরা একজনকেই ডাকবো, তিনি কে? ও মুসলমান, রাস্তায় চলবা আমার আল্লাহর নামের জিকির করবা, জমিনে কাজ করবা আল্লাহর নামের জিকির করবা, চাকরিওয়ালা চাকরি করবা জবানে আল্লাহর নামের জিকির করবা, ব্যবসাওয়ালা ব্যবসা করবা জবানে আল্লাহর নামের জিকির করবা। রহমতের নবী কয় উম্মতের আরে দুনিয়ার হায়াতে আল্লাহর নামের ডাকাডাকি দিয়া, আল্লাহর নামের জিকির দিয়া এই জিহ্বা ঠোঁট যারা তরতাজা রাখবো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেদিন মানুষের মাথার আদাত উপরে সূর্য চলে আসবে, সূর্যটা একটা দুইটা না 12টা মুখ দিয়া তাপ দেওয়া শুরু করবে, সূর্যের প্রচন্ড তাপে মাটির জমি তামা হয়ে যাবে, মানুষের মাথার বাটি টাস টাস করিয়া ফাটিয়া যাবে, উত্তপ্ত হাড়ির ফুটন্ত ভাতের মতো মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, মানুষগুলা পানি পানি করে চিৎকার মারবে। যেদিন ওই মুসিবতে পইরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, জোরে কন্না আল্লাহু আকবার। কিয়ামতের মুসিবত এমন ভয়াবহ মুসিবত হবে, যেই মুসিবতে পড়া মা সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, বিবি তার স্বামীর পরিচয় দিবে না, ভাই তার ভাই থেকে ভাগবে, আপনজন সবাই সবার থেকে ভাগবে, সকলে শুধু মুসিবতে ভইরা উপরের দিকে তাকাইয়া ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি বলে চিৎকার মারতে থাকবে। রহমতের নবী উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী বল উম্মতের রে ওই কঠিন মুসিবতের দিনে দুনিয়ার হায়াতে আল্লাহর নামের জিকির দিয়া যারা জিহ্বা জবান তরতাজা রাখবো, ওই মুসিবতের দিনও তারা হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাইব। এজন্য টাঙ্গাইল এলাকার মুসলমান, ও কালীহাতি এলাকার মুসলমান, আল্লাহর নামের জিকির করা দরকার আছে না নাই? আল্লাহরে ডাকা দরকার আছে না নাই? একদিন না প্রতিদিন, এক সময় না সব সময় আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যা কন্যা, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকা। যখন তুমি ছোট্ট ছিলা ছিল না মুখে, তরলা খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলা ছিল না মুখে, তরলা খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহর হে ভুলো না ভাই, সেই আল্লাহর হে ভুলো না ভাই, জীবন জাকার থাক, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যা। কথা ঠিক কিনা জোরে কর। এই মুসলমান আল্লাহর গোলাম, এই দিকে কথা লম্বা করব না, যে আয়াতে কারিমাটা আপনাদের খেদমতে তিলাওয়াত করছি একটু দিলের কানটা লাগাইয়া শুনবা বাবা। আমি মুসাফির মানুষ, লম্বা আলোচনা করে তোমাদেরকে কষ্ট দিব না, অল্প সময়ে কিছু আমলি কথা বলবো, তোমাদেরকে নিয়ে একটু দোয়া করব। কারণ রহমতের নবী কয় মুসাফির যখন আল্লাহর দরবারে হাত বাড়ায়, লা হিসাবু বাইনাহু ওয়া বাইনাল্লাহ, মুসাফিরের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। লম্বা আলোচনার দরকার মনে করি না, একটু আলোচনা করে তোমাদেরকে নিয়ে দোয়া করব। শেষ পর্যন্ত থাকবা না ভাগবা? থাকবা কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহরে দেখাও তারা। আল্লাহ এই হাতগুলা কবুল করো।
এই হাতগুলো এইভাবে আঙ্গুলটা একটু সরান দেখে, একটু হাতটা নাড়া দেন, একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সন্ধ্যা থেকে আপনারা ওয়াজ শুনতে শুনতে শরীরের মধ্যে একটু জিমানি এসে গেছে, ঠিক না? ও একটু নাড়াচাড়া দিয়ে আল্লাহ আকবার কইয়া জিমানি একটু দূর করলাম। কষ্ট পাইলেন আপনারা? বেজার হইছেন? রাগ করছেন? রাগ করলে ভাই সাহেব মাফ করে দিয়েন, বদদুয়া দিয়েন না, কথা ঠিক কিনা জোরে খান। আমার কথা ভাই সাহেব আপনারা বুঝেননিও, এ পিছনের তারা মনে হয় বুঝে না। বুঝেন আমরা দেশ কই? বাংলাদেশ। নাও চাচা, আমরা দেশ কোনটা? বাংলাদেশ। যদিও আমরা জেলা ভিন্ন, কিন্তু দেশ কি একটাই। তাহলে আমার কথা আপনারা বুঝতেছেন ইনশাআল্লাহ? বুঝেন না তো? বুঝেন না? বুঝলে সুবিধা না অসুবিধা? হ্যাঁ, না বুঝলে তো ভাই যে কি অসুবিধা, ও আমি করে কইলে আপনারা টের পাইবেন, একটু খেয়াল করেন। এক এলাকায় দুই ভাই আছে। ভাই কয়জন? দুই ভাই। দুই ভাই ওই মাজুর মানে প্রতিবন্ধী, একটা কিছু কানা, একটা ল্যাংরা। কানা এরকম কানা করে, জিলা কানা, এই চোখের মুড়ি টানলে কিছু দেহে, দূরে দেহে না। আর একটা হইল ল্যাংরা। তো কানাডার নাম হইল বুদু মিয়া, আর যেটা কিছু ল্যাংরা এটার নাম হলো ফেদু মিয়া। কি মিয়া? একজনের নাম বুদু মিয়া, আরেকজনের নাম ফেদু মিয়া। এই বেড়া কানা ল্যাংরা যাই হোক নামাজ ছাড়ে না। নামাজ যে পড়েও ওকে মসজিদে জামাতের সাথে পড়ে। কেরে এই দুই বেড়া মসজিদ ইমাম সাহেবের বয়ানা শুনছে যে একা নামাজের চাইতে জামাত নামাজ পড়লে 27 গুণ বেশি নেকি আল্লাহ দান কইরা দেয়। জোরে কও সুবহানাল্লাহ। এই নেকির লাভে, নেকির লোভে এই দুই বেড়া মসজিদ ছাড়া, জামাত ছাড়া নামাজ পড়ে না। তো আমরার দেশও 6 ঋতু। ঋতু কয়টা? 6টা। কয়দিন পরে পরে শীতে, আবার গরমে, আবার এই যে বৃষ্টি নামে, ও আত্মাও সাইডে দিয়া নামে, কথা কটা দিছি। তো এই ঘুরে ঘিরে যখন এই বৃষ্টির ঋতুটা আইছে, তো এই যে তাদের বাড়ি থেকে মসজিদের হয়ে গেছে একটু দূরে, যে রাস্তা দিয়া যায় মসজিদও, এটা বৃষ্টির পানি কাদা হয়ে যায়, ফিসলা যে খাইও, রাস্তা ফিসলা খাইলে গিয়ে মসজিদে উঠি, এইরকমটাকে ফিসলা খায় মাঝে মাঝে। তো কানায় আর এই ল্যাংরায় দুইটাই পরামর্শ করে, ভাই সাবো আমরা তো মাজুর মানুষ, একজনে কিছু কম দেখি, একজনে ল্যাংরা, তো আমরা তো সকল সময় টাইম মতো গিয়ে মসজিদও জামাতও শরিক হইতাম পারি না অসুবিধার কারণে। তো আইও আমরা কি করি, ঘরের কোনায় একটা নামাজের মুসল্লা বানাই, একজন ইমাম হইয়া একজন মুক্তাদি হইয়া, এইভাবে বৃষ্টির দিনগুলা আমরা নামাজ পড়ি। কারণ আমার নবীর হাদিস আছে যে একা নামাজের চাইতে 2জন ব্যক্তির জামাতে নামাজ, এইদিকে খেয়াল করেন, 2 ব্যক্তির জামাতে নামাজ 4জন ব্যক্তির ফিতক নামাজের চাইতে আল্লাহর কাছে দামি। 4 ব্যক্তির জামাতে নামাজ 8 ব্যক্তির পৃথক নামাজের চাইতে আল্লাহর কাছে দামি। 8 জন মানুষের জামাতে নামাজ লক্ষ লক্ষ মানুষের পৃথক নামাজের চাইতে আল্লাহর কাছে দামি। তো এই 2 বেড়ায় বুদ্ধি উঠছে, তো ঠিক হইয়াছে। তাইলে কি আমরা এখন এই বৃষ্টির দিনগুলো অন্তত ঘরে একজন ইমাম হইব, একজন মুক্তাদি হইয়া নামাজ পড়বো, এই বুদ্ধি হইরা নামাজের একটা মুসল্লা বানাইছে। বানাইয়া ওহন নামাজের লেগে এদিকে খেয়াল করেন, নামাজের ইমাম হওয়ার যোগ্য কারা? কথা কয় না। সহি শুদ্ধ তেলাওয়াত যারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, তারাই তো ইমামের যোগ্য, কথা ঠিক কিনা জোরে খান। এই ক্ষেত্রে দেখা গেছে ফেদু মিয়া যে কিছু ল্যাংরা, এটা আল্লাহ দিলে মাশাআল্লাহ সূরা কেরাত কিছু ভালো পড়তে পারে, যে এরে ইমাম বানাইছে। এই ইমামের জায়গায় মুসল্লায় গিয়া যখন নামাজ পড়ে, আর নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করার সময় ইয়া কানা বুদু কইয়া টান্ডা মারিও, কানা দফিসে, এটার নাম কি? বুদু মিয়া। এই বুদু মিয়া কানা দফিসে এমন সেটা দেখছো, আমি কানা দেখে ভাই এটা নামাজও কোন খুব সেতে। তো নামাজের ভিতরে একটা বরকত আল্লাহ রাখছে, খুব ব্যথিত, কষ্ট, ভারাক্রান্ত হৃদয় নিয়ে ও যদি কেউ নামাজও দাঁড়ায়, নামাজের বরকত আল্লাহ সব ব্যথা তো এমনি খুব সেতে, যেই সালাম ফিরাইছে তার তাহে না। এইভাবে এই ফেদু মিয়া আর ল্যাংরা কানা বুদু অনেক দিন পর্যন্ত নামাজ পড়ছে। একজন ইমাম হয়ে একজন মানে ফেদু মিয়া ইমাম হইছে, আর বুদু মিয়া মুক্তাদি হইছে। এইভাবে দীর্ঘদিন নামাজ পড়ার পরে
একদিন বুধু মিয়াই কয়, এই যে কানাডায় কয় ল্যাঙ্গাডারে ভাইছে বো তোমার পিছে নামাজ পড়তে পড়তে আমার অদ্দুস আন্তাজ হইছে, আমারও যদি দিতাম মানে ইমামতির জায়গাটায় আল্লাহ দিলে দেখতাম ইমামতিগুলো কিরম লাগে। তো ভাইয়ের ভাই ইমামতি করবো, খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? খুশি হয়ে এদিন এই কানারে দিছে জিলা কানা, যেটা চোখের গুড়ি তাল্লে দেহে দূরে দেখে না, এইটারে দিছে ইমামের জায়গায় ইমামতি করতো মাগরিবের নামাজটার মধ্যে। এই বেড়া সুরা ফাতিহা পড়তে যাইয়া ইয়া কানা বুধুর জায়গা ইয়া কানা বুধু না কইয়া ইয়া ল্যাংরা ভেদু কইয়া টান মারছে। হ্যাঁ, ইয়া ল্যাংরা ভেদু কইয়া যে টানেও, এটা শুদ্ধ না ভুল? ল্যাংরা তো ফিসে তা লোকমা দেয়, কানায় তো লোকমা নিতে রাজি না, হ্যাঁ খালি ইয়া ল্যাংরা ভেদু কইয়া টানে। তো 2-3 লোকমা দিয়া হ্যাঁ ল্যাংরার সেত উঠছে না, ল্যাংরা মানে আবার কোন সেতিতে হয় আবার সেত উঠতে গেছে শরীরের মধ্যে, দেখছো কারবার তারে ভুল হয়, লোকমা দেই লোকমা নেয় না, তো যেই ফাওটা কিছু বালাইটা দা লাত্তি একটা মারছে, পিছে দা ঠাস করে লাত্তি খাইয়া কানায় ঘুরে দাঁড়ায়, ভাই সাহেব তুমি আমার লাত্তি দিলা কেড়ে, তুই ভুল হরস কেড়ে, হ্যাঁ তুই ভুল হরস কেড়ে, তোরে যে লোকমা দেই লোকমা নেস না কেড়ে। কানায় কো আমি একদিন পড়লে ভুল, আর তুমি প্রতিদিন কও এটা ভুল নাই। তো ভাই সাহেব না বুঝলে সুবিধা না অসুবিধা? তো আমার কথা আপনারা বুঝেন নিও, বুঝেন বুঝেন কারা? 2টা হাত তুলে আল্লাহরে দেখান তো দি, না রে তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আসেন এদিকে খেয়াল করেন, আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমার একটু অংশ বিশেষ আপনাদের খেদমতে তিলাওয়াত করছি। আয়াতে কারিমাকে সামনে রেখা মুক্তাসার কিছু কথা হবে, দিলের কানটা লাগাইয়া শুনবেন। আল্লাহ বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা ভালো কাজ করো। কি কাজ করো? ভালো কাজ করো, কারণ যারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আল্লাহ কয় ওয়া আহসিনু, হে আমার আদরের বান্দা বান্দিরা তোমরা ভালো ভালো কাজ করবা, কারণ কি কয় ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ভালো কাজ করবে দুনিয়াতে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, আর আল্লাহ যাকে ভালোবাসবে দুনিয়াতে কমের সে কম আল্লাহ তারে 2টা পুরস্কার দিয়া সম্মানিত করবে। ভালো কাজ যারা করবে কমের সে কম আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, ভালো কাজ করেনওয়ালার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার, যারা ভালো কাজ করবে আল্লাহ কয়ে তাদের 2 নাম্বার পুরস্কার হলো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কোন আল্লাহু আকবার। যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ এমন একটা নিয়ামতে ভরা জান্নাতের মেহমান বানাবে, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত, যেই জান্নাত নিয়ামতের কোনো কমতি নাই, নিয়ামতে ভরপুর একটা জান্নাত আল্লাহ দান করবে, যেটার তলদেশ দিয়া আবার নহর প্রবাহিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 2 পুরস্কার পাইব কারা? দুনিয়াতে ভালো কাজ করব যারা। কথা কন। 2 পুরস্কার, জীবনের গুনাহ মাফ করে দেব, আল্লাহ জান্নাতের মেহমান বানাইব। কাদের কয়ে? দুনিয়াতে 2টা কাজ যারা করবে, ভালো কাজ যারা করবে তাদেরকে আল্লাহ 2টা পুরস্কার দান করবে। তাহলে বোঝা গেল ভালো কাজ করবে যারা কমের সে কম আল্লাহর পক্ষ থেকে 2টা পুরস্কার পাইবে তারা। কথা ঠিক কিনা? জোরে এ বাবা এদিকে খেয়াল করো। এই যে তোমাদের এলাকার ডাক্তার সাহেব রুবেল সাহেব, এরপরে আমার আব্বার নামে নাম মোতালিব সাহেব, আপনাদের পরামর্শ নিয়ে এই যে মাদ্রাসাটা চালু করার নিয়ত করছে, চালু করতেছে, আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা নিয়ে ভালো কাজ কিনা? কথা কন। কেমন ভালো? অনেক ভালো। এই মাদ্রাসায় আল্লাহর কোরআনের তিলাওয়াত হইব, কোরআনের ছোট্ট ছোট্ট পাখিরা ওযু কইরা পবিত্র হইয়া আল্লাহর কোরআন পড়ব, আর তোমাদের ও আত্মীয় স্বজন আপনজনেরা যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরে নূর যাইতে থাকব। এই এলাকায় যত বেশি
আল্লাহর কোরআনের তিলাওয়াত হইব, যত বেশি আমল হইব, আমলের নূর আল্লাহ তোমাদের অরিজদের কবরে পৌঁছাইয়া দিব। ভাইও এদিকে খেয়াল করো, এজন্য ভালো কাজে সকলের সহযোগিতা দরকার আছে না নাই? কারণ কি কয়, ভালো কাজ করব যারা 2 পুরস্কার পাইব তারা, করতো না যারা পাইতো না তারা। যে বুঝে সেই খোঁজে, যে বুঝে না সে খোঁজেও না, যে চিনে সেই কিনে, যে চিনে না সে কিনেও না। ঠিক করে যারা খাও, ভালো কাজ যারা করব, যে কোনো ভালো কাজ হোক। মসজিদ আইসা দেখো যে একটু বালু করে রয়েছে মসজিদের বারান্দার মধ্যে, ঝাড়ুটা হাতে নাও, একটু ফোঁস দিয়া বালুটা পরিষ্কার করে দাও, এটাও তো একটা ভালো কাজ। মসজিদে নামাজ পড়তে আইসো, যাই নামাজের মধ্যে সেজদা দিয়া দেখো বিড়ির গন্ধ হরে, কে তোমার আগে যার একটা সেজদা দিয়েছে এটার মধ্যে বিড়ির দাগ আইছে, এটা যায় নামাজও পড়ছে। এখন তুমি বিড়ি খাও না, তোমার নাকের মধ্যে এই গ্রান যাইতো নি যাইতো না, তো তুমি যাই নামাজটা চট করে উঠায় নিয়ে গেলা বাড়িতে নিয়ে বিবিরে কইলা, বিবি ও বিবি, এটা মসজিদের যায় নামাজ, আল্লাহর ঘরের যায় নামাজ, এখানে দাঁড়ায় আল্লাহর মেহমানেরা আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কুদরতের কদমে সেজদা করে। বিবি তুমি একটু সুডা দিয়ে সুন্দর করে যায় নামাজটা ধুয়ে পরিষ্কার করে দাও। তুমি তোমার বিবিরও নেকের ভাগিদার বানাইলা, তুমিও নেকের ভাগিদার হইলা। ঠিক কিনা জোরে খা ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর ভালোবাসা পাইব কারা? কয় দুনিয়াতে ভালো কাজ করব যারা, দুনিয়াতে ভালো কাজ করব যারা, আল্লাহর ভালোবাসা পাইব তারা। ভাইও যারা আল্লাহর ভালোবাসা থাইব, যারা আল্লাহর ভালোবাসা পাইব, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ আরশের ছায়ার নিচে রহমতের হাত বাড়াইয়া ভালো ভালো কাজ যারা দুনিয়াতে করত তাদেরকে ডাইকা নিব। আইনা ইয়া উলিল আলবাব, আল্লাহ কইব বুদ্ধিমান কারা, বুদ্ধিমান কারা এদিকে আসো, বুদ্ধিমানেরা এইদিকে আসো, আরো আজিমের ছায়ার নিচে আসো। ফেরেশতারা কইবে আল্লাহ আজকের এই দিনে মা সন্তানের পরিচয় দেয় না, এতটা মুসিবত, এই মুসিবতে আপনি কাদেরকে বুদ্ধিমান কইয়া ডাকেন, আমরার তো বুঝে আসে না। আল্লাহ কইবে ফেরেশতারে দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ করতো যারা, আজকের এই ময়দানে বুদ্ধিমান হলো তারা। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ভালো কাজ করা দরকার আছে না নাই? দীর্ঘদিন যাবত এই নবীর মাদ্রাসাটা বন্ধ। কথা কোন এই মাদ্রাসা কার? এটা কিন্তু বাবা আউলিয়া বা দারুল সুন্নাহ মাদ্রাসা না, এটা মদিনাওয়ালার মাদ্রাসা। যে এলাকার মানুষের মাদ্রাসা না, এটা মদিনাওয়ালার মাদ্রাসা। এই মাদ্রাসার সম্পর্ক মদিনার সাথে, আর মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার মোহাব্বত, মদিনাওয়ালার ভালোবাসা আমাদের কলিজায় আছে না নাই? এই মাদ্রাসাকে যারা 3 লাইনে মোহাব্বত করব, খেয়াল করেন নবীর মাদ্রাসাগুলোর 3 লাইনে যারা মোহাব্বত করব, নবীজি বলছেন আদখুলাল জান্নাতা বিসসালাম, তারা নবীর সাথে নিরাপদে জান্নাতে থাকবো। 1 নাম্বার হলো বাবা, তোমার বিবেকের বুদ্ধি দিয়া যদি নবীর মাদ্রাসার উন্নয়ন হয়, তো বুদ্ধিটা তোমার দিতে হবে। তুমি যদি মনে করো তোমার বিবেকের বুদ্ধি এখানে খরচ করলে নবীর মাদ্রাসার উন্নয়ন হবে, কোরআনের প্রচার প্রসার হবে, তো তুমি বুদ্ধি দিয়া সহযোগিতা করবা, 1 নাম্বার। 2 নাম্বার, তুমি যদি মনে করো তুমি একটু শ্রম দিলে, যেমন মুতালিব ভাই, আমার রুবেল ভাই তোমাদেরকে নিয়ে একটু শ্রম দিতেছে, কথা কয় না? তুমি যদি মনে করো তুমি একটু শ্রম দিলে নবীর মাদ্রাসার উন্নয়ন হবে, কোরআনের প্রচার প্রসার হবে, একটু শ্রম যদি তুমি দাও রে, আল্লাহর জাতের কসম এই শ্রমটুকু কিয়ামতে তোমার নাজাতের উসিলা হইয়া দাঁড়ায় থাকবে। 2 নাম্বারে গেল। 3 নাম্বার হলো বাবা, তুমি যদি মনে করো তোমার পকেটের মেহনতের একটা পয়সা নবীর মাদ্রাসায় লাগাইলে নবীর মাদ্রাসার উন্নয়ন হবে, পয়সা দিয়া যদি তুমি সহযোগিতা করো, কয় লাইনে হইল? বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, পয়সা দিয়া। এই 3 লাইনে নবীর মাদ্রাসার প্রচার প্রসারের জন্য, উন্নয়নের জন্য যারা চেষ্টা করবে, রহমতের নবী কয় আদখুলাল জান্নাতা বিসসালাম, এই মানুষগুলো আমি নবীর সাথে নিরাপদে জান্নাতে থাকবে।
তাহলে নবীর সাথে জান্নাত থাকবো যারা, নবীর মাদ্রাসার খেদমত করবো তারা, নবীর সাথে জান্নাত থাকবো যারা, নবীর মাদ্রাসার সাথে দুশ্মনী রাখবো না তারা। কথা কয় না দেখি ভাই, যা বুঝলে তুমি বুঝবা, আমার কথা পরিষ্কার। আল্লাহ কয় ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ কয় বান্দা তুমি যদি বুঝো তোমার উপকার হবে, তুমি যদি বুঝো, তুমি যদি মানো এটা তোমার খুশি, যদি বুঝো না মানো না এটাও তোমার খুশি। ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, এমন মাদ্রাসা হাজারো হাজার যদি জমিনে বন্ধ হয়ে যায় তো আল্লাহ পাকের ক্ষমতার বিন্দু মাত্র কমবে না। আল্লাহ কয় তুমি যদি বুঝো এটার সাথে যদি তুমি লাগো, তোমার জিন্দেগি চমকায়া যাবে, তুমি জিন্দেগি ধন্য হয়ে যাবে, তোমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। কারণ নবীর মাদ্রাসায় তুমি শ্রম দিয়া, তুমি বুদ্ধি দিয়া, পয়সা দিয়া সহযোগিতা করবা, নবীর সাথে নিরাপদে জান্নাত থাকবা। আর যারা দুশ্মনী করব, যারা বিদ্বেষ পোষণ করব, তারা এই মাদ্রাসার সাথে বিদ্বেষ পোষণ করলো না, তারা যেন মদিনাওয়ালা নবীর সাথে বিদ্বেষ পোষণ করলো। কারণ মাদ্রাসা তো মদিনাওয়ালার মাদ্রাসা, এটা তো এলাকার মানুষের মাদ্রাসা না। কথা কয় না দেখি, এই মাদ্রাসা এলাকার মাদ্রাসা মনে করলে চলবে না। এই মাদ্রাসাগুলোর সম্পর্ক মদিনার সাথে, এই মাদ্রাসা মদিনাওয়ালার মাদ্রাসা, এই মসজিদ আল্লাহর ঘর, এই সম্পর্ক আল্লাহর সাথে। এটার যারা বিদ্বেষ পোষণ করব, দুশ্মনী করব, শত্রুতামি করব, তারা যেন আল্লাহর সাথে দুশ্মনী করলো। কথা ঠিক কিনা জোরে? এজন্য মসজিদ মাদ্রাসা নিয়ে কোনো দলাদলি ফালাফালি লাফালাফি নাই। আমরা আল্লাহর গোলাম হিসাবে, নবীর উম্মত হিসাবে আল্লাহর ঘর মসজিদের খেদমত করব, খাদেম হব, খাদেম হব, মসজিদের খাদেম হব। সভাপতির দরকার নাই, সেক্রেটারির দরকার নাই, পদের দরকার নাই, আমি আল্লাহর ঘরের খাদেম। এটা হবে আমার কিয়ামতে সবচেয়ে বড় পরিচয়। আমার মা বোনদেরকে বলবো, মা, নবীজির একটা হাদিস শোনো। আল্লাহর নবী যখন মদিনায় ছিলেন, মদিনার দূরে আল্লাহর ঘর মসজিদ ছিল একটা, মদিনা থেকে অনেক দূরে। নবীজি একদিন ওই রাস্তায় গেলেন, যাইয়া দেখে একটা নতুন কবর দেখা যায়। সাহাবীদেরকে নবীজি বলে, এ সাহাবীরা, আরে এই কবরটা, এই নতুন কবরটা কার? একজন সাহাবী নবীকে অবগত করে, নবী গো, ওই যে মহিলাটা, যেই মহিলার জন্য আপনি বরকতের দোয়া করছেন, যেই মহিলাটা আল্লাহর ঘরের আশপাশ গভীর রজনীতে পরিষ্কার করতো। মানুষ যখন একেবারে ঘুমে নিবিড় হয়ে যাইত, যখন পরিবেশ একেবারে নীরব হয়ে যাইত, রাত্র দুপুরে মহিলাটা উঠা আল্লাহর ঘরের আশপাশটা পরিষ্কার করত, আল্লাহর ঘরের খেদমত করত। আল্লাহর নবী কয়, এ সাহাবীরা, তোমরা কেমন গো? আমি নবীকে যদি একটু খবর দিতা, আমি এই মহিলার জানাজার ইমামতি করতাম। কারণ আল্লাহর ঘরের খাদেম, কার ঘরের খাদেম? আল্লাহর ঘরের খেদমত কইরা। আমার মায়েরা, আল্লাহর ঘরের খেদমত করে মহিলা তো দামি হইছে। মাগো, তোমার স্বামী, তোমার সন্তান যদি দেখো আল্লাহর ঘরের সাথে দুশ্মনী পোষণ করে, ইচ্ছা করে মসজিদও আয়ে না, ফেস লাগাইতো চায়, তুমি ফাউ দুইটা দইরা তোমার স্বামীর আল্লাহর ঘরে পাঠাইবা, ছেলেটারে আল্লাহর ঘরে পাঠাইবা। তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর ঘরের খাদেম হিসাবে হাসরের ময়দানে উঠবা। কথা ঠিক কিনা জোরে কর? আল্লাহর ঘরের সাথে দুশ্মনী নাই, নবীর ঘরের সাথে দুশ্মনী নাই, বিন্দু মাত্র বিদ্বেষ যার অন্তরে থাকবো, আল্লাহর জাত আর সিফতের কসম, এই মানুষটা জান্নাত তো দূরের কথা, লামিয়া জিদনারি হাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণ পাইতো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মসজিদে নববীতে একটা ঘটনা। মসজিদে নববীতে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। হঠাৎ নবীজি মুস্কি একটা হাসি দিছে। সাহাবায়ে কেরামদের মধ্যে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হযরত তামিমে দারি বলেন, ও নবীর উম্মতেরা, নবীজি যখন মুস্কি হাসি দিতেন, মসজিদে নববীটা আলোকিত হয়ে যাইত। সাহাবীরা কয়, নবীজি মুস্কি একটা হাসি দিয়া নবীজি আমাদের দিকে তাকাইয়া কয়, রে সাহাবীরা, এখন মসজিদে নববীর দরজা দিয়া যে মানুষটা ঢুকবো, এই মানুষটা হলো জান্নাতি।
সাহাবীরা ঘাড় ঘুরাইয়া মসজিদে নববীর দরজার দিকে তাকায়া দেখে, ও একেবারে গরিব প্রবৃত্তির। বলে হুজুর গরিব কেমনে চিনা যায়? গরিব মানুষের পোশাক দেখলে বোঝা যায়, গরিব মানুষের চেহারার মধ্যেও গরিবী প্রভাব এইরকম গরিবী হালত প্রকাশ পায়, কথা ঠিক কিনা জোরে খান। তো এরকম একজন গরিব, আউলা কেশ, পাগল বেশ, শরীরের পোশাক ভালো না, পেটের মধ্যে খাবার নাই, গরিব একজন সাহাবী মসজিদে নববীর দরজা দিয়ে ঢুকতেছে। নবীজি বলে জান্নাতি, জোরে কন্যা সুবহানাল্লাহ। পরের দিনই একই সময় নবীজি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছে। এমন সময় হঠাৎ নবীজি মুস্কি হাসি দিয়ে কয়, এই তোমাদের মধ্যে এখন যে উপস্থিত হইব জান্নাতি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া আবারও মসজিদে নববীর দরজার দিকে তাকাইয়া দেয়, ওই যে গতকাল যেই লোকটা, আজও ওই লোকটাই মসজিদে নববীতে ঢুকতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কয় পরের দিন তৃতীয় দিনও নবীজি এরকম আমাদেরকে নিয়ে পরামর্শ করতেছে। হঠাৎ নবী মুস্কি একটা হাসি দেখায়, এই সাহাবীরা তোমরা আশ্চর্য হইও না, এখন যে মসজিদে নববীতে ঢুকবো সে জান্নাতি। সাহাবীরা তাকায় দেখে, ওই যে প্রথম দিন দ্বিতীয় দিন যেই ব্যক্তি, ঠিক একই ব্যক্তি মসজিদে নববীর দরজা দিয়ে ঢুকতেছে, জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীজির মজলিস শেষ হয়ে গেছে। আখরি মুনাজাতের মাধ্যমে নবীজি মজলিস শেষ করলেন। এবার ওই গ্রাম্য গরিব সাহাবীটা নিজের বাড়ির দিকে রওনা হয়েছে। এমন সময় নবীজির একজন জলিলে কদর সাহাবী, সাহাবীদের মধ্যে দামি সাহাবী হযরত আব্দুল্লাহ, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সাহাবীদের মধ্যে প্রথম সারির সাহাবী হযরত আব্দুল্লাহ, একজন জলিলে কদর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া যাইয়া ওই গ্রাম্য সাহাবীর পথ আটকাইছে। ডাকে দিয়া কো, ভাইও আমি আব্দুল্লাহ যদি তোমার বাড়ির মেহমান হইতে চাই, তুমি কি পারবানি আমাকে তোমার বাড়ির মেহমান হিসাবে নিয়ে যাইতে? ওই গ্রাম্য গরিব সাহাবী আর সহ্য হইয়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তোমার মতো একজন বুজুর্গ সাহাবী, আমার নবীর পছন্দের সাহাবী, এমন একজন সাহাবী যদি আমার বাড়ির মেহমান হয়, তাহলে আমার পরিবার এবং আমি ধন্য হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবওয়ালারা কিতাবে লেখি, হযরত আব্দুল্লাহকে ওই গ্রাম্য সাহাবী, গরিব সাহাবী হাতে কইরা নিজের বাড়ির মেহমান করে নিলেন। 3 দিন পর্যন্ত হযরত আব্দুল্লাহ ওই গ্রাম্য গরিব সাহাবীর বাড়িতে মেহমান হিসেবে থাকলেন। কয়দিন? 3 দিন পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্রাম্য গরিব সাহাবীটারে ডাক দিয়া কয়, ভাইও ইচ্ছা করে তোমার বাড়ির মেহমান হইলাম, 3 দিন পর্যন্ত তোমার বাড়িতে থাকলাম। এই 3 দিনের ভিতরে একটা বারের জন্য তুমি জিগাইলা না ইচ্ছা করে কেন আমি আব্দুল্লাহ তোমার বাড়ির মেহমান হইলাম, কেন তোমার বাড়িতে মেহমান হয়ে আসলাম, 3 দিনের ভিতরে একটা বারের জন্য জিগাইলা না। ওই গ্রাম্য গরিব সাহাবীটা কান্দে আর কয়, আব্দুল্লাহ জিগানোর প্রয়োজন কি? তোমার মতো একজন দামি সাহাবী, তোমার মতো একজন নবী প্রেমিক সাহাবী, যেই সাহাবী আমার নবীর বড় পছন্দের সাহাবী, যেই সাহাবীকে আমার নবীজি বড় পছন্দ করে মোহাব্বত করে ডাইকা ডাইকা নিয়া নিজের কাছে বসায়, এমন একজন মেহমান পাইয়া আমি এবং আমার পরিবার ধন্য। জিগানোর দরকার নাই, তুমি যদি ইচ্ছা করো আরো কিছুদিন আমার বাড়িতে মেহমান হইয়া থাকো। হযরত আব্দুল্লাহ কয়, ভাই না না, আমি আর ইচ্ছা করলেও তোমার বাড়ির মেহমান হয়ে থাকতে পারবো না, আমার অনেক কাজ আছে। তবে ভাইও তুমি যখন জিগাইলা না, আমি তোমারে বলি ভাইও ইচ্ছা কইরা আমি আব্দুল্লাহ কেন তোমার বাড়ির মেহমান হয়েছি জানো নি? কয় না না আমি জানি না। হযরত আব্দুল্লাহ কয়, ভাইও নবীজি 1 দিন 2 দিন না, পরপর 3 দিন মসজিদে নববীতে বৈশা নবীজি সাহাবায়ে কেরামের একটা জামাতকে সাক্ষ্য বানাইয়া তোমারে 1 দিন 2 দিন পরপর 3 দিন জান্নাতি মেহমান হিসাবে নবীজি সুসংবাদ দান করছে, জান্নাতি হিসাবে নবীজি ঘোষণা করছে। এরে ভাই আমি আব্দুল্লাহ ইচ্ছা কইরা তোমার বাড়ির মেহমান হইয়া এতটুকু শুধু দেখতে আসছি রে ভাই রে, কোন আমলের খাতিরে নবীজি পরপর তোমারে 3 দিন জান্নাতি হিসাবে ঘোষণা করছে। ও ভাই 3 দিন তোমার বাড়িতে থাকলাম, তোমার সাথে চললাম, 3 দিনের ভিতরে
আমার এবং তোমার আমলের ভিতরে কোনো পার্থক্য দেখলাম না। তুমিও 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, আমিও 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, তুমিও আওয়াবিন এশা চাষতের নামাজ পড়ো, নফল ইবাদত করো, আল্লাহর কোরআনের তিলাওয়াত করো, আল্লাহর নামের জিকির করো, সলাতুল লাইল তাহাজ্জুদের নামাজ পড়ো, আমিও পড়ি তোমার আমলের ভিতরে। আর আমার আমলের ভিতরে তেমন কোনো ব্যবধান দেখলাম না। তবে ভাইও কোন গুণের কারণে, কোন আমলের বদৌলতে মদিনাওয়ালা নবী, রহমতের নবী, উম্মতের দরদি নবী তোমারে পরপর 3 দিন জান্নাতি বলে দান করেছে, জান্নাতি বলে তোমারে খুশখবরি দিছে। ভাইও ওই আমলের খবরটা যদি তুমি আমারে জানাইতা, আমি নিজেও আমল করতাম, আর এতিম নবীর উম্মতের কানে কানে আমলের খবরটা পৌঁছায়া দিতাম। এবার ওই গ্রাম্য গরিব সাহাবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, তোমার আমল আর আমার আমলের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই, তবে হ্যাঁ তোমাকে শুধু বলবো, কারণ তুমি আমার নবীর খুব পছন্দের মানুষ, আমার নবী তোমারে বড় মহাব্বত করে, এই নবীর মহাব্বতের খাতিরে তোমারে বলবো, না হলে এই গোপন আমলের খবর আমি কাউরে জানাইতাম না। ও আব্দুল্লাহ শোনো, আমার একটা বিশেষ আমল আছে। রাত্রিবেলা যখন আমি বিছানায় ঘুমাইতে যাই, এই অন্তর থেকে আল্লাহরে সাক্ষী বানাইয়া সবাইকে মাফ করে দেই, অন্তরের মধ্যে কারো প্রতি কোনো বিদ্বেষ রাখি না। কারণ আমি যে ঘুমের বিছানায় ঘুমাইতে যাই, যদি সকাল হয়, যদি ঘুম ভাঙে তাহলে সকাল হবে, না হলেই তো পরকাল শুরু হয়ে যাবে। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই জন্য ঘুমের আগে এই অন্তর থেকে আল্লাহরে সাক্ষী বানাইয়া সবাইকে মাফ করে দে। কারো প্রতি দুশ্মনী রাখি না, কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখি না। কারণ কি জাননি ও আব্দুল্লাহ, কারো প্রতি দুশ্মনী হিংসা রাইখা আমি ঘুমায় গেলাম, এই ঘুমের ভিতরে আমার জীবন শেষ হয়ে গেল, মালাকুল মউতের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, পরকালে আল্লাহর সামনে আমি কি জবাব দিব? এই জন্য ভাইও ঘুমের আগে অন্তর থেকে সবাইরে মাফ করে দে। কারো প্রতি বিদ্বেষ রাখি না, হিংসা কিনা রাখি না, কারো প্রতি আমি দুশ্মনী রাখি না। ও ভাই, এটাই হলো আমার একটু বিশেষ আমল। কারণ কি কয় এই আমল আমার আজকে একদিন 2 দিনের আমল না, দীর্ঘদিন যাবৎ আমি আমল করতেছি। কেউ আমারে কষ্ট দিলে তার কষ্ট দেওয়ার, কাকে কষ্ট দেওয়ার চিন্তা করি না। কেউ আমার প্রতি দুশ্মনী করলে তার প্রতি দুশ্মনী করার চিন্তা করি না। কেউ আমার আঘাত করলো পাল্টা তার প্রতি আঘাত করার চিন্তা করি না। অন্তর থেকে সবাইরে মাফ করে দিয়া একেবারে অন্তর খালি করে আমি ঘুমাই। হযরত আব্দুল্লাহ কান্দে আর কয়, ভাইও সকলের চাইতে তোমার আমলটাই একটু ভিন্ন, তুমি সবার চাইতে একটু আলাদা, আর এই জন্যই তো তুমি জান্নাতি। এ বাবা, আমরা এখানে জানাচ্ছি কারো প্রতি অন্তরে কোনো বিদ্বেষ রাখবো না, কোনো প্রকার হিংসা কিনা রাখবো না, অন্তর থেকে সবাইরে মাফ করে দিব। মনেরে বুঝাইব রে মন, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না। এই দুনিয়া থেকে একবার 3 বান্দের আসামি হইয়া ওই ঝাড় জঙ্গলার নিচে, লেবু পুকুর পারে, এমন গহীন জঙ্গলার ভিতরে 3.5 হাত ওই অন্ধকার কবরের ভিতরে যখন গিয়া পৌঁছবো, ওই কবরে কেউ সাথে থাকবে না, বাতি থাকবে না, আপন বলতে কবরে কেউ থাকবে না। কথা ঠিক কিনা জোরে খা? ওই কবরে আমাকে যাইতেই হবে। যুবক ভাই, কবরে যাইবার আগে কবরের সামান তৈয়ার করো, অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করো, কিনা অহংকার তাকাব্বুরি দূর করো, অন্তরের ভিতরে আল্লাহর মারিফতের নূর পয়দা করো, বেশি বেশি আল্লাহর নামের জিকির করো, তাসবিহ তাহমিদ পাঠ করো, আল্লাহরে লম্বা লম্বা সেজদা দিয়া খুশি করো। রাত্র যখন গভীর হয় আল্লাহ পাকের রহমত প্রথম আসমানে চলে আসে। ও ভাই, রাত্রিবেলা মোবাইলের দিকে তাকায় রাত্র কাটাইও না, কিছু আমলের ভিতরে রাত্র কাটাইও। হয়তো হতে পারে তোমার জিন্দেগিতে আর সকালের সূর্য দেখা হবে না। ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, শেষ কথার দিকে খেয়াল করেন বাবা। শেষ কথা বলি, আমরা আমল যত করব আমাদের পরকাল তত সুন্দর হবে।
আমলের দ্বারা পরকাল সুন্দর হবে, আমল দ্বারা কবর নুরানি নুরান্বিত হবে। আল্লাহ কইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। বান্দা যত নেক আমল করব, নামাজ পড়বো, জিকির করব, তিলাওয়াত করব, ভালো ভালো যত কাজ দুনিয়াতে করব, মাদ্রাসা করব, মসজিদ করব, মসজিদে আল্লাহর ঘরের খেদমত করব, মাদ্রাসার খেদমত করব, কোরআনের খেদমত করব, কোরআনের প্রচার প্রসারের জন্য চেষ্টা করব, যত ভালো কাজ দুনিয়াতে করব, সব ভালো কাজ নূর হইয়া ওই অন্ধকার কবর ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, আল্লাহ কই ভালো কাজগুলা নূর হইয়া অন্ধকার কবরে বান্দার চতুর্দিকে ঘুরতে থাকবো। আর এই নেক আমলের নূর দিয়া বান্দা কবর থেকে আল্লাহর জান্নাতের দরজা দেখতে পাইব। জোরে কোন সুবহানাল্লাহ। তো মাদ্রাসার খেদমত করা, মাদ্রাসার জন্য জান মাল সময় খরচ করা, এটা কি বুঝেন ভালো কাজ না? মসজিদের জন্য জান মাল সময় খরচ করা কি বুঝেন ভালো কাজ না? তো যে আয়াত আপনাদেরকে পুরা শোনাইছে, আয়াতের অংশ আল্লাহ কয় ভালো কাজ করব যারা, আল্লাহর মহাব্বত আর ভালোবাসা পাইব যারা, তারা আল্লাহর মহাব্বত আর ভালোবাসা পাইব যারা, জান্নাতের মেহমান হইব তারা। ঠিক কিনা জোরে খান? তো জান্নাতের মেহমান হওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এই মসজিদ মাদ্রাসার খেদমত করা দরকার আছে না নাই? আমরা এখানে যারা আসছি, আমরা আল্লাহর ঘর নবীর মাদ্রাসার দরুদি না বিরোধী? ব্যক্তি কয় না কি গঞ্জ আছে, আমি কি না, আমি থাকবো না, আল্লাহর ঘর থাকবে, নবীর মাদ্রাসা থাকবে। এই জন্য ভাই বিরোধী হইও না, দরুদি হইও। হ্যাঁ বিরোধী হইও না, ফাউডুইটা ধরে কয়ে যায় বিরোধী হইও না। না পারলে দোয়া করবা। তুমি শ্রম দিতে পারো না, অর্থ দিতে পারো না, সময় দিতে পারো না, মনে মনে দোয়া করবা, আল্লাহ আমি যখন পারি না, আমার আরেক ভাই ফাটতাছে, আমার ভাতিজায় ফাটতাছে, আমার চাচায় ফাটতাছে, তাদেরকে তুমি আরো হিম্মত দান করো। তা তুমি দোয়া কইরাও সওয়াব পাইবা। কথা কয় নাকি? নেক কাজে দোয়া করলেও কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। এজন্য দরুদি দরদ থাকতে হইব। কি থাকতে হইব? দিলের ভিতরে দরদ থাকতে হইব, দরদ থাকতে হইব, নবীওয়ালা দরদ থাকতে হইব। এই নবীওয়ালা দরদ এই দিলের ভিতরে থাকতে হইব। এই মাদ্রাসাটা দীর্ঘদিন যাবৎ বন্ধ, আমি তো শুই না, আমার কলিজা একটা সাপ মারে উঠছে। আরে নবীর মাদ্রাসাটা বন্ধ মানে এই এলাকার উপরে আল্লাহ লানত নাজিল হইতেছে। এখানে কোরআনের পাখিরা, ছোট্ট ছোট্ট তলেবে এলেন, যাদের আমল নামা গুনাহ জারি হয় না, এমন ছোট্ট কোরআনের পাখিরা অজু করে পবিত্র আল্লাহর কোরআন পড়তো। আর এলাকার প্রত্যেক মুরব্বীদের কবরে ইহার নূর হাদিয়া আল্লাহ পৌঁছাইয়া দিত। কোরআন ফরনেওয়ালা কত দামি আল্লাহর কাছে জানো। একটা শেষ ঘটনা শোনো। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাই ওনার তকরিরের ভিতরে একটা ঘটনা লেখছে। সাহেবে কাশপালা একজন আল্লাহর ওলি, এলায় কালেমাতুল্লাহর দাওয়াত নিয়া, কালেমার ফেরিওয়ালা হইয়া, কালেমার দাওয়াত নিয়া উনি সফরে রওনা হইছে। আল্লাহ বলা মানুষকে আল্লাহর পরিচয় শিখাইব, কালেমাওয়ালা মানুষকে, কালেমা হারা মানুষকে কালেমাওয়ালা বানাইব, দুনিয়াদার মানুষকে আখিরাতমুখী বানাইব। এরকম একজন এলায়ে কালেমাতুল্লাহর ফেরিওয়ালা দাওয়াত নিয়া, কালেমার দাওয়াত নিয়া সফরে রওনা হইছে। তো আল্লাহর ওলি যেই রাস্তা দিয়ে সফরে যাইতেছে, এই রাস্তার পাশে, এদিকে খেয়াল করেন চাচা, এই রাস্তার পাশে একটা কবরস্থান। আমাদের এলাকাতে আসেনি কবরস্থান, সামনেই কবরস্থান। আমার রুবেল ভাই কইছে যে হুজুর আমার দাদা এই সামনেই এখানে শায়িত। আল্লাহ আকবার। তো ভাই সাহেব, এই আল্লাহর ওলি যেই রাস্তা দিয়ে যাইতে আছে, এই রাস্তার পাশে কি একটা বড় কবরস্থান আছে। ওই কবরস্থানের দিকে, কবরস্থানের পাশ দিয়ে রাস্তা, আল্লাহর ওলি যখন যায় তো কাশফের নজরে তাকায় দেখে এখানে অনেকগুলা কবরে আযাব চলতেছে, জাহান্নামের আযাব চলতেছে, আগুনগুলা দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর ওলির বড় মায়া লেগে গেছে। কবরস্থানের পাশে দাঁড়াইয়া কয়েক মর্তবা আল্লাহর কোরআন পড়ছে, কোরআনের কয়েকটা সূরা পড়ছে, নবীজি সারে কয়েক মর্তবা দুরুদ ও সালাম কইরা এই কবরওয়ালাদের জন্য সওয়াব রেসানি করছে। সওয়াব বসকা করে দিয়া আল্লাহর ওলি দোয়া করে, আল্লাহ তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তুমি ইচ্ছে করলে বান্দারে মাফ করে দিতে পারো। পারে না? পারে না? তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ওনার তকরিরে লেখেন, সাহেবে কাশফল আল্লাহর ওলি কবরস্থানের পাশে দাঁড়াইয়া উম্মতের দরদ নিয়া, কবরে অনেক মানুষ আযাবে গ্রেফতারি দৃশ্যটা দেখা আল্লাহর ওলির কলিজা ব্যথিত।
কলিজায় উম্মতের দরদ নিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। দীর্ঘ সময়ে দোয়া করে আল্লাহর ওলি সফরে চলে গেছে। সফর থেকে কিছুদিন পরে এ সাহেবে কাশওয়ালা আল্লাহর ওলি আবার এই কবরস্থানের পাশ দেওয়া রাস্তা নিজের বাড়ির দিকে রওনা হয়েছে। এই কবরস্থানের পাশে আইসা আবার কাশফের নজরে কবরে আলমে বারজাখের দিকে আল্লাহর ওলি তাকায়, তাকায় দেখে রে এখনো ওই কবরগুলার ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কবরওয়ালারা চিৎকার করতেছে, এ যুবক ভাই, আজকে তো আমরা কবরস্থানের পাশ দিয়া যাই, মোবাইলের মধ্যে গান বাজাইয়া, নর্তকীদের গান বাজাইয়া, জবানে বড় বড় কথা বলিয়া আমরা কবরের পাশ দিয়া যাই। ভাইও, কিতাবওয়ালারা কিতাবে লেখে কোনো জীবিত মানুষ যখন মুদ্দাদের কবরের পাশ দিয়া যায়, ওই কবরে মুদ্দার রুহটা তার পিছনে পিছনে দৌড়াইতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, ইয়া আখি মা তালকিয়া মা আদাব আলাল আদাব দরব আলাদ দরবি। কবরে মুদ্দার রুহটা চিৎকার করতে থাকে আর বলতে থাকে, ভাইও কে তুমি আমার কবরের পাশ দিয়া যাও, ও ভাই একটু সময় করে আমার কবরের পাশে দাঁড়াও আর এই খবরটা আমারে শোনায়া যাও, মাতাল কিয়ামা, কিয়ামত কখন আসবে, এই কবরের আযাব আর সহ্য হয় না। এজন্য যুবকদেরকে বলবো, কবরস্থানের পাশ দিয়ে যখন যাইবা, অন্য কিছু না পারো তো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এতটুকু বলবা। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই কবরওয়ালাদের জন্য তুমি শান্তি আর রহমত নাজিল করো। পারবা তো যুবকেরা, পারবা তো ইনশাআল্লাহ। এতটুকু দোয়া করবা, কারণ তোমার যেই দাদা তোমারে জীবিত অবস্থায় এত মোহাব্বত করতো, কোলে লইতে না পারলে অসুস্থ মানুষ জাবরায় তোমারে কোলে নেওয়ার চেষ্টা করত। তোমার যে মোহাব্বতের দাদিটা কারো বাড়িতে একটা পিঠাও যদি হাতে দিত তো নিজে মুখে দিত না, আসলের তোলে করে আইনা তোমার মুখে তুলে দিত। এতটা মোহাব্বত যে দাদা দাদি করতো, বাবা মাই করতো, আজকে তারা কবরস্থানে আযাবে আছে না শান্তিতে আছে তোমার আমার জানা নাই ভাই। তুমি যখন কবরের পাশ দিয়া যাও, তোমার মোহাব্বতের মানুষগুলার রূহ তোমার পিছনে দৌড়াইতে থাকে, একটু দোয়ার জন্য তোমার পিছনে দৌড়াইতে থাকে। ও ভাই, এই জন্য এই কারবার তোমরা করবা না, গান বাজনা কইরা কবরের পাশ দিয়া যাইবা না, বড় বড় কথা বলে আওয়াজ দিয়া কবরের পাশে যাইবা না। কবরের পাশ দিয়া যখন যাইবা তুই দোয়া পড়বা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরু লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা নাহনু বিল আস। কয় হুজুর এত বড়টা পারি না, তো তুমি শুধু বলবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আর যদি তোমার হাতে একটু সময় থাকে, কবরের পাশে দাঁড়াইবা, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা একবার পড়বা, কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়বা, দুরূদ শরীফ আস্তাগফির কইরা তোমার মুরব্বীদের জন্য একটু দোয়ার সুযোগ যদি থাকে একটু দোয়া করবা। কারণ রহমতের নবী কয়, কোনো স্বজন যদি তার স্বজনের কবরের পাশে দাঁড়াইয়া, ছেলে যদি তার বাপ মার কবরের পাশে দাঁড়াইয়া, ও ভাই নাতি যদি তার দাদা দাদি নানা নানির কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত বাড়ায়, তুই হাতের উসিলায় আল্লাহ মুদ্দাদের কবরের আযাব মাফ কইরা দেয়। বলতেছিলাম আল্লাহর ওলি সাহেবে কাশওয়ালা আল্লাহর ওলি ওই কবরস্থানের পাশে আইসা কাশফের নজরে তাকায়া দেখি এখনো কবরের ভিতরে আযাব চলতেছে। আল্লাহর ওলি আবার দোয়া করলেন, দোয়া করে চলে গেছেন। আবার কিছুদিন পরে এই পথ দিয়া আবার সফরে রওনা হইছি। আবার এখানে আইসা দাঁড়ায় দেখি এখনো কবরস্থানে আযাব চলতেছে। আল্লাহর ওলি লম্বা আমল করলেন, কবরে মুদ্দাদের জন্য সওয়াব রাসানি করে চলে গেলেন। কিছুদিন পরে আবার এই রাস্তায়
আল্লাহর ওলি যখন বাড়ির দিকে রওনা হইলেন, আইসা দেখে এখনো ওই কাশফের নজরে তাকায় দেখে এখনো কবরওয়ালাদের কবরে আযাব চলতেছে। আল্লাহর ওলি আবারও দোয়া করলেন, এইভাবে একবার দুইবার না 3 বার পর্যন্ত আল্লাহর ওলি এই কবরস্থানে মাইয়্যিতদের জন্য দোয়া করলেন। আল্লাহু আকবার দোয়া করলেন, কিন্তু কবরে মাইয়্যিতদের মুর্দাদের কবরে আযাব মাফ হয় না। চতুর্থবারে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, চতুর্থবারে এ আল্লাহর ওলি যখন সফরে চলে গেল, সফর থেকে আসার পথে এই কবরস্থানের পাশে আইসা কাশফের নজরে তাকায়া দেখে রে একটা কবরও আযাব নাই, সকল কবরে জান্নাতের গালিজা বিছানো। সকল কবরওয়ালার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরানো। কবর থেকে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাতের দরজাগুলি দেখা যায়। জান্নাতের দরজা দিয়া নিয়ামতগুলা কবরের মধ্যে আসতেছে। এই দৃশ্য দেখে আল্লাহর ওলি বড় খুশি হয়ে গেছে। খুশি হইয়া আল্লাহর শুকর আদায় কইরা মুনাজাত কইরা এবার এই কবরস্থানের পাশে দাঁড়াইয়া এলাকার মানুষগুলোরে ডাকতেছে, ও এলাকার মানুষেরা গো, তোমরা আসো, তোমাদের স্বজনদের কবরের পাশে আইসা দাঁড়াও, তোমাদের সাথে কথা আছে। আল্লাহর ওলি এই সাহেবে কাশওয়ালা আল্লাহর ওলির জবানের আওয়াজটা আল্লাহ বাতাসের উপরে বর কইরা এলাকার প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছাইয়া দিছে। মুহূর্তের ভিতরে এলাকার মানুষগুলা দৌড়াইয়া আইসা যার যার স্বজনদের কবরের পাশে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি কয়, ও এলাকার মানুষেরা গো, তোমরা কি এমন আমল করছো আমারে বলো দেখি, যে আমলের খাতিরে আল্লাহ তোমাদের এই কবরস্থানে মুর্দাদের কবরে আযাব চিরদিনের জন্য মাফ কইরা দিছি। এই এলাকার মানুষেরা গো, তোমরা কি এমন আমল করছো যেই আমলের খাতিরে আল্লাহ তোমাদের মুর্দাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দিছে? এই আমলের খবরটা তোমরা আমারে জানায়া দাও, আমি নিজেও আমল করব, আর এই আমলের কথা এতিম নবীর উম্মতের কানে কানে বইলা দিব। এলাকার মানুষেরা একজন আরেকজনের দিকে তাই, কিরে তুই কোনো আমল করছ? আমি 7 দিন ধরে, কত দিন যে শীত নামছে, একটা কইরে তুই কোনো আমল করছ? আমি এই যে রোজার মাসে 2 টুস দিয়ে আইছিলাম মসজিদে, সবে কদর, এরপরে আর মসজিদের মুখে সুহিও দিছি না। একটা আরেকটারে কয়, কি ভাই তুই কোনো আমল করছ? একজনও কোনো আমলের খবর কইতে পারে না। সব পুরো এলাকার মানুষের ভিতরে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। কেউ এমন আমলের কথা কইতে পারে না যে আমলের খাতিরে এই কবরস্থানে মুর্দাদের কবর আযাব মাফ হইতে পারে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি তো আশ্চর্য। এলাকার মানুষ কয়, না না, আমরা হুজুর কোনো আমল করছি না, আল্লাহর মনে হয় এমনি দয়া হয়েছে, মাফ করে দিয়েছে। আল্লাহর ওলি কয়, না, ও আমার মনে হয় তোমরা কোনো আমল করছো যে আমলের খাতিরে আল্লাহ তোমাদের মুর্দাদের কবর আযাব মাফ করছে। কি আমলটা তোমরা করছো হেডি আমারে জানাইয়া দাও। এলাকার মানুষ সব নিস্তব হয়ে গেছে গা, কেউ কোনো আমলের খবর কইতে পারে না। এই মুরব্বীর মতো এক মুরব্বী দাঁড়ায় গেছে, কয় হুজুর আমি বুড়া মানুষ, আমারও যদি আপনি অনুমতি দিতেন একটা আমলের কথা কইতাম। সুবহানাল্লাহ কয় না? কয় আমলের কথা কইতো? একটা আমলের কথা কইতাম, আমার মন সাক্ষ্য দেয়। বুড়া মানুষ তো, দাড়ি সাদা হইয়া গেছে, ইসলামের উপরে যার বার্ধক্য চলে আসছে। আল্লাহ রসুল বলে এই মানুষটা যখন আল্লাহর কাছে দোয়া করে, যে এই হাত আল্লাহ ফিরাই দিতে আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ। তে মুরব্বী বেড়ায় দাঁড়াইয়া কি এমন আমলের খবরটা কইছে যে আমলের খাতিরে আল্লাহ মুরব্বীর এই কথা আল্লাহ এমনবারে এই আমলের খাতিরে, আমলের উসিলায় আল্লাহ এখানকার মুর্দাদের কবর আযাব মাফ করে দিছে। এই আমলের কথাটা আপনারা শুনতেন নিও? কেডা কেডা শুনতেন দেখি? 2টা হাত তোলেন তো দেখি। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। এই আমলের খবরটা কোয়ার আগে ভাই সাহেব আমি একটু মুন্ডায় আমার জানতো সেইটি আছে যে আপনারা কি বুঝেন, এই মাদ্রাসার দরদি না বিরোধী, এই মসজিদের দরদি না বিরোধী?
হুজুর আপনি দেখছেন, আপনি শুনছেন, এই এলাকার সব মানুষ, এই যে আপনাদের মাদ্রাসার মোহতামিম সাহেব রাখছেন, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, হাফেজ কারি রফিকুল ইসলাম সাহেব, খুব অত্যন্ত দক্ষ মানুষ। ইনশাআল্লাহ আশা করি আপনাদের যদি একটু ন্যাক নজর ওনার প্রতি থাকে, একটু মহাব্বত আর ভালোবাসার নজর থাকে, অল্প কিছুদিনের ভিতরে আপনাদের এই মাদ্রাসা আল্লাহর ফজলে চাঙ্গা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, তো মাফ হয় না। কিছুদিন পরে আবার দেখে আজাবই চলতেছে, আবার দোয়া করছে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে না। কিছুদিন পরে আবার ইচ্ছা করে গেছে যে একটা উম্মত কবরে আজাবে চলতেছে, তো আমি আরেকটু দোয়া করে দেখি, আমল করে দেখি, আল্লাহ নেই মাফ করে, গিয়ে দেয় এমনি কবরে জান্নাতের গালিজা, জান্নাতি নিয়ামতে কবর ভরপুর। মুসা নবী সেজদায় ফিরে আল্লাহ রে ডায়, আল্লাহ কি আমলের খাতিরে, কোন উসিলায় এই বান্দারে তুমি মাফ করে দিছো? আল্লাহ কয়, মুসা আমি বলবো না, তুমি বান্দার সাথে বলো, তুমি বলো ইয়া কুম্বি ইজনিল্লাহ, ইয়া ফুলানু কুম্বি ইজনিল্লাহ। তো মুসা নবী বলছে, মুসা নবীর সামনে আল্লাহ এই কবরওয়ালাকে জীবিত করে দিছে। জিগাইছে, এই তোমারে আল্লাহ কবরে আজাবে রাখছিল, কোন আমলে তোমারে আবার কবর থেকে আল্লাহ আজাব দূর করে কবরটা তোমারে জান্নাতের বাগান বানাই দিছে? তো এই লোক কয়, আল্লাহর নবী আমি দুনিয়ার থেকে আসার আগে, দুনিয়া থেকে কবরের জগতে আসার আগে আমার বিবির গর্ভে সন্তান ছিল। বিবির গর্ভে কি ছিল? বিবির গর্ভে সন্তান ছিল। আজকে দীর্ঘ 7 বছর আমার ইন্তেকাল হয়েছে। এই 7 বছরে আমার যে সন্তানটা বিবির গর্ভে রাইখা আসছি, এটা দুনিয়াতে আসছে। আমার সন্তানটা 7 বছর বয়সে উপনীত হয়েছে। আমার সন্তানটারে আজকেই তার মা আমার এতিম সন্তানটারে মাদ্রাসায় নিয়ে গেছে ওহির এলেম শিখানোর জন্য। কিসের এলেম? এই দুনিয়ায় সবচেয়ে দামি এলেমের নাম হলো ওহির এলেম, কোরআনের এলেম, যেটা দুনিয়া তো কামে লাগবো, পরকালে কামে লাগবো। ইংরাজি, বাংলা, অঙ্ক দুনিয়াতেই শেষ। এজন্য আল্লামা জালালউদ্দিন রুমি বলছে, এই নবীর উম্মতেরা যদি দুনিয়াতে আখেরাতে দামি হইতে চাও, নিজের সন্তানটারে কোরআনের নুরানির মক্তবে দিয়া আল্লাহর কোরআন শিখাও, আল্লাহর কোরআনের নূর তার সিনার ভিতরে ঢুকাও। যেই সিনার ভিতরে আল্লাহর কোরআনের নূর ঢুকবো, সে গাঁজা খোর হইতো না, মদ খোর হইতো না, ইরুন খোর হইতো না, ইয়াব্বা খোর হইতো না, বেয়াদব হইতো না, বেআমল হইতো না, সাদিয়ানি কাদিয়ানি হইতো না। কোরআনের নূর তারে জাগতিক খাত অপকর্ম থেকে ফিরাইয়া রাখবো। আর এর দ্বারা তুমি দুনিয়াতে আখিরাতে তুমি গার্ডিয়ান, তুমি আল্লাহর কাছে দামি হইয়া যাইবা, আল্লাহর কাছে দামি হইয়া যাইবা। তো এই লোক কয়, মুসা নবীরে কয়, আল্লাহর নবী আমার এই বিবিটা যে এতিম সন্তানটারে ওহির এলেম শিখানোর জন্য মাদ্রাসায় নিয়ে গেছে, আজকে প্রথম আমার সন্তানটারে, এতিম সন্তানটারে ওই নুরানি মক্তবের হুজুরে বিসমিল্লাহ শরীফ শিক্ষা দিছে। কি দিছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কয় আমার এতিম সন্তানটা ওস্তাদের জবানের সাথে জবান মিলাইয়া আমার আল্লাহর একটা জাতি নাম, 2টা সিফতি নামে যখন আমার আল্লাহরে ডাক দিছে, আল্লাহর রহমতের কুদরতের রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারারে যেই বাবার সন্তান দুনিয়ায় থাইকা আমারে রহমান রহিম কয়া মজা করে ডাকে, এমন বাবারে যদি আমি আল্লাহ কবরে আযাবে রাখি, আমি আল্লাহর তো রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না। ফেরেশতারা তোমরা সাক্ষ্য হও, আমি এই সন্তানের উসিলায় তার বাপের কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিছি। সন্তান শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে যদি বাপের কবর আযাব মাফ হইতে পারে, এই সন্তানকে নুরানি মক্তবে নবীর মাদ্রাসায় দিয়া যদি কোরআন ফরাইতে পারো, এই কোরআন ফরার উসিলায় তোমার কবর আযাব মাফ হইতে পারে কি পারে না? এই জন্য দিল লাগাইবা নবীর মাদ্রাসার প্রতি। আজকাল পর থেকে আগামীকাল সকাল থেকে দিলে দিলে ফিকির করবা এই মাদ্রাসার কিভাবে উন্নয়ন করা যায়। কার কাছে গেলে একটা তলেবে এলেম ছাত্র, নিজের তো নাইগা, নিজের ছেলে থাকলে দিবা, যদি না থাকে নিজের ভাতিজা আছে তার জন্য মেহনত করবা, দিল লাগাইবা, নিজের স্বাস্থ্য ভাই আছে তার জন্য দিল লাগাইবা, দিলে দিলে ফিকির করবা কিভাবে কমপক্ষে রমজানের আগে 20 জন কোরআনে এলেম তলেবে এলেমকে এই মাদ্রাসায় ভর্তি কইরা মাদ্রাসাটা চালু করা যায়। এই দিলের ফিকির লাগাইবা, রাজি আছো তো ইনশাআল্লাহ? দিলের ফিকির লাগাইবা, এই দিলের ফিকির করবা,
তোমার দ্বারা একটাও হইল না, কিন্তু তোমার দিলে যদি ফিকির তাহে ইনশাআল্লাহ তোমার এই ফিকিরের উসিলায় আল্লাহ মাদ্রাসাকে কবুল করব। চোখের ফানির উসিলায় মাদ্রাসাকে আল্লাহ কবুল করব। মাদ্রাসার ভিতরে কোরআনের আওয়াজ চালু হইব, কোরআনের তেলাওয়াত চালু হইব, আর এলাকার ভিতরে শান্তি আর রহমত আসতে থাকবো। ঠিক কিনা জোরে খান? চাই কি চাই না আমরা? ইনশাআল্লাহ এই দিলের ফিকির লাগাইব তো মাদ্রাসার প্রতি। আল্লাহ সকলকে কবুল করেন, সকলের দিলে মনে নেক আশা বাসনা আল্লাহ পুরা করে দেন ইনশাআল্লাহ।